প্রথমেই বলি আমার জন্য বাড়িতে আছে বিশাল বড় একটা সারপ্রাইজ, সেটা দেখাচ্ছি। হ্যালো, বিয়ে মানে কেনাকাটি। আর এত ব্যস্ততা ছিলাম যে আপনাদের সাথে ভিডিও অনেক লেটে শেয়ার করছি, আর আমি তো এমনিও লেটে শেয়ার করি। সো তাথইকে নিয়ে মার্কেটে চলে এসেছি আমি আর রুম্পা। তাথই ফুলের মতো জিন্স পরতে চায়, তো জিন্স নিয়ে টানাটানি করছিল। তার মধ্যে এই জামাটা পছন্দ হয়ে গেল আর এটা বিয়ে পারপাসের জন্য কিনে নিলাম। এদিকটায় ঘরে বিপত্তারিণী মায়ের পুজো হচ্ছে, মানে শনিবার দিন, আর শুক্রবার দিন আমরা মার্কেটিং করেছিলাম। ঘরের পুজো সঙ্গে বিপত্তারিণী মায়ের পুজো মা দিচ্ছে, তার সঙ্গে আমিও ছিলাম। আর তাতেই সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছে, মাও সুন্দর করে পুজোটা সারলো। তারপর আমি চলে গেলাম আমার কাকুর বাড়ি, সেখানে বিপত্তারিণী মায়ের ব্রত হচ্ছিল। মায়ের দর্শন করে আমি চলে গেলাম আমার স্কুলে, কারণ ওই দিন শনিবার ছিল বলে তো স্কুলে যেতে হয়। স্কুল থেকে ফিরতে আমার একটু লেট হয়ে গেল, কারণ ওই দিন গাড়িটা খুব কম ছিল। তো ফেরার পথে বাড়ির ছোটো জামাইয়ের সাথে দেখা, তারপর পুজো বাড়িতে আবার গেলাম, প্রসাদ নিলাম। এবার বাড়ি ফিরে আমি সবার আগে সারপ্রাইজ পেলাম জিতকে। আমি জানি না জিত এসছে বলে, খবর পেয়েছি। তারপর ঘরে এসে দেখে তো খুবই ভালো লেগেছে। তাতেই ওর বাবার সাথে প্রচণ্ড আনন্দ করছে, বাবাকে পাপ্পি দিচ্ছে, কি করছে। রাতে আমরা সকলে আবার কাকুর বাড়ি চলে এসেছি পুজোতে, জিতকে নিয়ে তাথইকে নিয়ে। মাকে সবাই আবার দর্শন করে নিলাম। আর সত্যি মা মূর্তিটা এত সুন্দর ছিল, কি আর বলবো। আর তাথই এসছে আর সবার আদর নিচ্ছে, তাথই তো সেই আদর নেবে না। এদিকটায় যত বউ আছে, মানে এনাদের বাড়িতে কাকুর বাড়িতে 3 বউ, 3 ছেলে 3 বই। অবাক হয়ে গেছে জিতকে দেখে, বারবার বলছে আরে তুমি। জিত বলছে হ্যাঁ আমি দুপুরে চলে এসেছি। ওনারা এটা নিয়ে হাসাহাসি করছে। সবাই মিলে একসাথে হলে সেটাই মজা, যে গল্প করা যায় অনেক দিন পরে। কোনো পুজো বা বিয়ে কোনো অনুষ্ঠান হলেই তো সবার একসাথে দেখা, তো তার জন্য আমি না বিশেষ করে কোনো অনুষ্ঠান মিস করতে চাই না। সত্যি 3 বউর সাথে জিত এত মজা করছিল। আর এদিকটায় ওরা মজা করছিল বলে আমি কি করব, আমি তাথইকে নিয়ে মায়ের দর্শন করতে, মানে একটু ফটো তুলতে চলে গেলাম। তারপর এবার প্রসাদ খাওয়ার পালা। প্রসাদ নিতে এসে দেখি আমার ওই দাদু একজন চুপি দিচ্ছে, আমার বরকে দেখছে। আমি বলি আমার বরকে চিনো না? হ্যাঁ চিনি। তারপর আমার বড়ও ওনাকে প্রণাম সারলো, প্রণাম নিয়ে এলো। সবাই মিলে দাদুর সাথে খুব মজা করছিলাম। এদিকটায় আমি আর তাথই প্রসাদ খেতে বসলাম বলে জয়ন্তী এসে আমাদেরকে একটু হেল্প করছে, মানে তাথইকে। তো আমাদেরকে প্রথমে প্রসাদ লাড্ডু ফল দিল, তারপর প্রসাদ নিয়ে নিলাম, পেট ভরে খেলাম, খুব ভালো লেগেছে। এদিকটা সবাই মিলে গল্প গুজব চলছে, আর আমাকে বলছে কেন আমাদেরকে ভিডিও করিস ওরা। আর সবাইকে ভিডিওতে রাখি, কারণ স্মৃতি হিসাবে থাকে কে কোথায় ছিলাম, কখন কোথায় ছিলাম। এই জামাই বারবার বলছে হ্যালো, মানে ও মজা করে। যাই হোক, এই তো আমার কাকু যার বাড়িতে পুজো, তো কাকুকে গুড নাইট বলে আমরা বাড়ি চলে যাচ্ছি। এই তো এটা তো বাড়ি চলে গেলাম, সেটা পরদিন সানডে। তো সানডে আমার ক্লাস ছিল, ক্লাস সেরে আসার পথে দশমী ছিল, তো জিতকে নিয়ে এলাম। আর এদিকটা প্রথমেই তো বড় বৌদিকে দিল, আর এই তো মেজো বৌদি, সবাই মিলে জিতের সাথে এতভাবে রং খেলেছে, মানে সত্যি খুব ভালো লাগছিল। মাকে বাড়ি থেকে বের করে দিল দশমীর জন্য। আর সবারই মন ভারাক্রান্ত হয়ে আছে, মানে এত সুন্দর করে পুজোটা হলো, সবাই মজা করলো। আর এদিকটাই রং খেলছে জিতের কাছে তো কিছু রং নেই, অন্য থেকে রং, যার থেকে রং নিচ্ছে তাকেই মাখাচ্ছে। আর এদিকটায় বড় বৌদি এসে দাঁতগুলো হি করে দেখাচ্ছে, বলছে আমার দাঁতগুলো দেখো কীভাবে রংটা খেললো। আমারও খুব ভালো লাগে রং খেলতে। মেজো বৌদি যার রং খেলে আমার প্রচণ্ড ভালো লাগে, মানে রং খেলো তো খেলার মতো খেলো। এবার উজালা দিয়েও রং খেলছে, আমি কিন্তু একটুও রঙে বলিনি, মানে একটু অন্যরকম কথা বলেছিলাম। আমার হসপিটালে যাওয়া আছে, অ্যাকচুয়ালি হসপিটালেই যাওয়া ছিল, তো তার জন্য আমি রঙটা মাখাইনি আর, কারণ স্নান করতে অনেকটা লেট হবে। তারপর তার জন্য জিত তো ছেলে মানুষ হয়ে যাবে, ও যাবে আমার সাথে। তো একটু নাচানাচি করতে করতে, কারণ আমার বাড়ির পাশ দিয়ে যাবে দশমীটা, তো আমি ওদের সাথে নাচানাচি করতে করতে বাড়িতে চলে যাব, তার জন্য মজা করছিলাম। সত্যি খুব খুব ভালো লাগে আমার দশমীতে, বা যাই বলো নাচানাচি করতে। তো রাতে হসপিটাল থেকে ফিরছিলাম, হসপিটাল থেকে ফেরার পথে
পান মিষ্টি নিয়ে নিচ্ছি, কারণ বরের বাড়িতে যখন জিৎ যাবে জামাই হিসাবে ওর পান মিষ্টি নিয়ে যেতে হবে। আর এদিকটায় বরের জন্য গায়ে হলুদের একটা কেক আনতে বলেছি, ওটাও নিয়ে চলে এসেছি। বর তো এখনও রেডি হয়নি, আমরা কি আসবো, বরকে বলেছি তুমি রেডি হো। এদিকটায় তাথুর জন্য দুটো ছোট্ট ছোট্ট পেস্ট্রি কেক এনেছি, ওর রিকোয়েস্ট ছিল আমার জন্য কেক আনতে হবে আমার জন্মদিন। মানে আগে ভয় পেত, এখন একদম ভয় পায় না। তো সবাই মিলে খুব মজা করছিলাম। সো টাটা বাবাই, দেখা হচ্ছে বিয়ের দিন।